আসসালামু আলাইকুম দর্শক। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম। আহ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধ সহ সরকারের কাছে ৩ দফা ঘোষণা করেছেন। শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই ৩ দফা ঘোষণা করেছেন। পোস্টে তিনি বলেন, ১ নম্বর, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। ২ নম্বরে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান সংযুক্ত করতে হবে। ৩ নম্বর, জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেট করেছেন ছাত্র জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা। শুক্রবার বিকেলে এনসিপি আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ থেকে ছাত্র জনতা গিয়ে শাহবাগ মোড় ব্লকেট করেন। এর আগে সমাবেশ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসনাত বলেন, ১০০টা ফেরাউন একসঙ্গে করলেও একটা হাসিনা পাওয়া যাবে না। আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল বলা হয়? হাসনাত আবদুল্লাহ আর কি প্রশ্ন করেছে। সো এরা যেগুলো করে গেছে, এরা কি আজও কি বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে? কখনোই পারবে না। সেটা মানে শুধু এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি, আওয়ামী লীগ আর কখনো নেভার এভার মানে কখনোই না এরা বাংলাদেশের রাজনীতি করতে পারবে। দেখেন, আজ না হোক কাল সবগুলাই বদ্ধ হয়ে যাবে। যেরকম প্রথমে ছাত্রলীগকে এরা নিষিদ্ধ করেছে, এরপর আবার শুনতেছি এদিকে আসিফ মাহমুদ ভুঁইয়া এর ফেসবুকে পোস্ট দিয়েছে যে যুবলীগ এবং শ্রমিক লীগ যেটা আছে এই দুটো নাকি বদ্ধ হবে। আপাতত এটা আর কি উচ্চ পর্যায়ে গেছে এই দুটো বদ্ধ হওয়ার, কিন্তু ছাত্র জনতা এদিকে আবার ফের শপথ করেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলে যাবে। সো দর্শক, দেখা যাক কী হয়, শেষ পর্যন্ত কী আছে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।